নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমি রান্নাঘর। আজকে সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এলাম। জ্যান্ত কাতলা মাছ দিয়ে খুবই সহজে 10 মিনিটে রেসিপিটা রেডি করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষে, 2 চামচ পোস্ত। আমি মশলাটাকে হালকা একটু ভেজে নেব। গ্যাসটাকে ধরিয়ে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, যখন সর্ষেগুলো ফুটবে এভাবেই তখন নামিয়ে নেবেন। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটাকে ভেজে নেব। কাতলা মাছ আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে দিয়ে দেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে দেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। বাকি মাছটাকেও একইভাবে ভেজে নেব। বাকি মাছটাকেও দিয়ে দিলাম। বাকি মাছটাও ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি সামান্য আরও একটু জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি ঝোলটাকে একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। ঝোলটা যতক্ষণ না ফুটছে আমি একটু রান্না করে নেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। মাছের ঝোলটা ফুটে গেছে, আমি একটু নেড়ে চেড়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখন মশলাটাকে দিয়ে নেব। আমি 2-4 চামচ মশলাটা দিয়ে দেব। আর কোনো কিছুই কিন্তু এই তরকারিতে প্রয়োজন নেই, এই মশলাতেই কিন্তু তরকারিটা হবে। মশলাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে দেবো। খুব বেশি গোটাগুটি করবেন না, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা করে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব কাঁচা। এই তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। তরকারিটা আমার হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এভাবেই গরম ভাতে এই তরকারিটা পরিবেশন করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।